আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ মাখলুকাত আমরা মানুষ হিসেবে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। কাদের মাধ্যমে? আমাদের বাবার পৃষ্ঠে হতে, মায়ের গর্ভের মাধ্যমে, আদম হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা দুইজনের মাধ্যমে এইভাবে ধারাবাহিকভাবে আমরা মা এবং বাবার মাধ্যমে দুনিয়ার আলো দেখি, তারপর আমরা বড় হই, তারপর আমরা জীবন যাপন করি। এইভাবেই জীবন যাপন চলতেছে মানুষের। আমরা মা বাবা আমাদের সম্মানের পাত্র। কেন? আমরা মা বাবার মাধ্যমে দুনিয়ার আলো দেখেছি, দুনিয়াতে এসেছি, বড় হয়েছি। এগুলো সব কিছুর পিছনে আল্লাহর পরে মা বাবার কি অবদান। কারণ ইতিহাস সাক্ষী রয়েছে, ইতিহাস সাক্ষী রয়েছে যারা পিতামাতাকে সম্মান করেছে তারাও দুনিয়ার জমিনে সম্মানিত হয়েছে, আর যারা পিতামাতাকে অসম্মান করেছে তারা দুনিয়ার জমিনে লাঞ্ছিত হয়েছে। এগুলা আল্লাহর নবী হাদিসের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এবং আমরা যেই মা বাবার মাধ্যমে দুনিয়ার আলো দেখেছি, আমি পায়ে হাত রেখে আমার সেই মা বাবার উদ্দেশ্য করে বলবো, আমার আপনার যেই সন্তান দুনিয়ার আলো দেখে আমরা জন্ম দিই, 10 মাস 10 দিন 10 মাস 9 মাস গর্ভধারণ করে দুনিয়ার আলো দেখায়, আমার নিয়ত রাখতে হবে, নিয়ত পরিষ্কার করতে হবে, আমার সন্তান বড় হলে যেন সুসন্তান হয়, যেন মানুষের মতো মানুষ হয়, যেন দিনদার হয়, যেন নেককার হয়, যেন আবেদ হয়। কিন্তু আমরা জন্ম দিই, কোনো কিছু আশা করি না। সন্তান জন্ম দেওয়ার পর আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমার সন্তানকে প্রাথমিকভাবে ধর্মীয় শিক্ষা দেব। যেহেতু আমরা মুসলমান, আমাদের ইসলাম সম্পর্কে আমার আপনার সন্তান থেকে জানতে হবে। জানতে হলে কি করতে হবে? আমার সন্তানকে জন্ম হওয়ার পর আমার সন্তান যখন বড় হবে তাকে ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাতে হবে। পাঠানোর পর আমার আপনার ছেলে মেয়ে, মেয়ে হলে পর্দা সম্পর্কে জানতে পারবে, ছেলে হলে হালাল হারাম তার দৈনন্দিন জীবন সে কেমনে কাটাবে সেগুলা ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান থেকে জানতে পারবে। আমরা যদি জন্ম দেওয়ার পর সন্তানকে ধর্মীয় শিক্ষা না দিই, মা বাবাগণ ভালো করে খেয়াল করবেন, পর্দার আড়ালের মা বোনগণ শুনতেছেন, আমাদের সন্তানকে জন্ম দেওয়ার পর এত কষ্ট করে ধর্মীয় শিক্ষা না দেওয়ার কারণে, ধর্মীয় শিক্ষার থেকে গাফেল হওয়ার কারণে সন্তান বড় হলে মা বাবার সাথে বেয়াদবি করে। একজন ডক্টর হিন্দুস্তানের, তিনি বলল তার বাবা ইন্তেকাল করেছেন। ইন্তেকাল করার পর তিনি তার মসজিদের ইমাম সাহেবকে বললেন, ইমাম সাহেব হুজুর আমার বাবার জানাজাটা পড়াই দেবেন। ইমাম হুজুর বললেন, হ্যাঁ ঠিক আছে, ভালো করে খেয়াল করবেন, আমি সংক্ষেপে আমার আলোচনা শেষ করব। একজন ডক্টর ভারতের, তিনি তার বাবা মারা গেছে, মারা যাওয়ার পর মসজিদের ইমামকে বললেন, হুজুর আমার বাবার জানাজাটা আপনার থেকে পড়াতে হবে। এবার হুজুর বললেন ঠিক আছে, জানাজা পড়ালেন। জানাজা পড়ার পর সন্তান যেই ডক্টর, একজন দুনিয়াবী শিক্ষার জন্য অনেক যোগ্যতা অর্জন করেছে, তিনি এমন ভাবে কান্না করতেছে, তার কান্না কেউ থামাতে পারতেছে না।
মানুষ জিজ্ঞেস করতেছে, ভাই ডক্টর সাহেব আপনি কেন এইভাবে কান্না করতেছেন? আপনার এই পথের যাত্রী তো আমরা সবাই হব, কারণ সবার তো মা বাবা মারা যাবে, আপনি এভাবে কাঁদতেছেন কেন? আপনি ধৈর্য ধারণ করেন, কান্না থামায় না। এবার ইমাম সাহেব হুজুর বললেন, ডক্টর সাহেব আপনি কেন কান্না করতেছেন এইভাবে অজড়ে, আমাকে একটু খুলে বলেন। ওই যে হিন্দুস্তানের দুনিয়াবি শিক্ষার কোনো শেষ নাই, সে করে নাই যোগ্যতা। একজন ডক্টর, তার বাবার জানাজা যখন সম্পূর্ণ হয়ে গেলেন, সম্পূর্ণ হওয়ার পর এবার অজর কান্না করতে লাগলেন। কান্না করতে করতে তার কান্না কেউ থামাতে পারে না। ইমাম সাহেব হুজুর বলল, ও ডক্টর সাহেব তুমি এইভাবে কেন কান্না করতেছো, আমাকে একটু খুলে বলো না। ওই ডক্টর ইঞ্জিনিয়ার তিনি বললেন, হুজুর আমার বাবা মারা গেছে, সেই দুঃখে সেই ব্যথায় আমি কান্না করতেছি না। আমার বাবা মারা গেছে, আমি সেজন্য এত বেশি কান্না করতেছি না। আমি এই জন্য কান্না করলাম, আমার বাবার কোনো টাকার কোনো অভাব ছিল না, দুনিয়ার কোনো ধন সম্পদের অভাব ছিল না, কিন্তু আমার বাবা আমাকে দুনিয়াবি শিক্ষার কোনো শেষ রাখে নাই। আমি ডক্টর হলাম, পিএইচডি করলাম, কিন্তু বড় আফসোস লাগলো, আমি যেই বাবার পৃষ্ঠ হতে, মায়ের গর্ভ হতে 10 মাস 10 দিন গর্ভ ধারণ করে আজকে আমার হাতে আমার বাবা মারা গেল, আমার বাবার জানাজাটা আমি পড়াতে পারলাম না। হুজুর আপনি পড়ালেন, আমি সন্তান হয়ে পড়াতে পারলাম না কেন? এই জন্য আমি চোখ দিয়ে পানি বন্ধ করতে পারি নাই। সুবহানাল্লাহ। সন্তান বলতেছে, ডক্টর বলতেছে, আমার চোখের পানি বন্ধ করতে পারতেছি না, আমার বাবা কেন আমাকে ধর্মীয় শিক্ষা দেয় নাই? আজকে যদি আমাকে আমার বাবা ডক্টর না বানিয়ে, ডক্টর বানিয়েছে, পিএইচডি ডিগ্রি করাইছে, ঠিক আছে কোনো সমস্যা নাই। আজকে যদি আমার মায়ের গর্ভ থেকে বের হওয়ার পর আমার বয়স যখন 3 বছর যখন হলো, ওই সময়ে যদি আমি যে কোনো মক্তবের মধ্যে গিয়ে, মাদ্রাসার মধ্যে গিয়ে যদি আমি নামাজ শিক্ষা, কোরআন শিক্ষা, জানাজার শিক্ষা, আমি ইসলামের বিধিবিধান সম্পর্কে যদি, হালাল হারাম সম্পর্কে যদি জানতে পারতাম, হুজুর আমার কোনো আফসোস লাগতো না। আমি মনে করি আমার জন্য আমার বাবার জানাজাটা আমি পড়াতে পারবো। আমার এই মুহূর্তে মনে হচ্ছে আমার বাবা আমাকে ধর্মীয় শিক্ষা দিলে এটাই আমার জন্য যথেষ্ট হয়ে যেত। সুবহানাল্লাহ। সম্মানিত আমার যুবক ভাইরা, আমার পর্দার আড়ালের মা বোনগণ, আমাদেরকে আমার মা বাবা আমাদেরকে দুনিয়ার জমিনে লালন পালন করালেন, কত কষ্ট করে আমাকে আপনাকে দুনিয়ার আলো দেখিয়েছেন, কেমন কষ্ট করেছেন, কিন্তু মা বাবা বুঝে নাই সন্তানকে কেন ধর্মীয় শিক্ষা দেয় নাই। একদিন আফসোস করবে, ওই আফসোস আর কোনোদিন কাজে আসবে না। এই জন্য আজকের মাহফিল থেকে আমরা শিক্ষা গ্রহণ করব। আমাদের নাতি হোক, ছেলে হোক, আমাদের প্রত্যেককে যেন জন্ম হওয়ার পর যেন ধর্মীয় শিক্ষা দিই, নামাজ শিক্ষা দিই, হালাল হারাম শিক্ষা দিই। আপনার আমার সন্তান যদি হালাল হারাম জানতে পারে, আপনার আমার সন্তান যদি বেনামাজির শাস্তি সম্পর্কে জানতে পারে, আপনার আমার সন্তান যদি মা বাবার আবাধ্য হলে কি শাস্তি হবে সেই সম্পর্কে যদি জানতে পারে, আপনার সন্তান দুনিয়ার জমিনে বড় হওয়ার পর আপনার সন্তান বেনামাজি হবে না, আপনার সন্তান সুদখোর হবে না, আপনার সন্তান ঘুষখোর হবে না, আপনার সন্তান দুনিয়ার অন্য কোনো খারাপ কাজ করবে না। কারণ আপনার সন্তান ধর্মীয় শিক্ষা, সুশিক্ষায় শিক্ষিত হওয়ার কারণে আপনার সন্তান বড় হলে আপনার মা বাবার জন্য কোনো টেনশন করতে হবে না। কারণ সন্তান জানে আমার মা আমাকে ছোটবেলায় আমাকে ধর্মীয় শিক্ষা দিল, নামাজ কিভাবে পড়তে হবে, আমাকে সুদ খেলে হারাম, আমাকে নামাজ না পড়লে কি শাস্তি হবে, সব বিষয়ে আমাকে শিক্ষা দিলেন। এই জন্য সম্মানিত মা বোনগণ, সবার কাছে আমার অনুরোধ থাকবে, আজকের মাহফিল থেকে আমরা মা বাবাকে সম্মান করব, এবং মা বাবা সম্মান না পাওয়ার কারণ আমাদের সেটাও জানতে হবে। আপনার আমার সন্তানকে ছোটবেলায়
আমার আপনার সন্তানকে ছোটবেলায় ধর্মীয় শিক্ষা যদি দিতে পারি, ওই সন্তান যেই লেভেলে যাক না কেন আপনাকে সম্মান করবে, ইজ্জত করবে। আপনি মারা যাওয়ার পরও আপনার জন্য দোয়া করবে। সুবহানাল্লাহ। আমি এমন সন্তান দেখেছি পুরো বছর চলে গেছে, একটিবারও মায়ের কবর গিয়ে দুটি হাত তুলে একটিবারের জন্য দোয়া করে নাই। একজন কোন সন্তানের কোন বৃদ্ধ বাবার কোন মা যদি মারা যায়, আমি নিজেকে নিজে মনে করি আমার মা যদি মারা যায়, আমার মার আগে আমাকে নিয়ে যাক, আমার মাকে আমার পরে আরো বেশি হায়াত দিক, এটা দোয়া করি। তবে আল্লাহর হুকুমে যদি এরকম আমার ইচ্ছা হয়, মা বাবা মারা গেলে ওই সন্তান কিভাবে মায়ের কবর থেকে দূরে থাকে, কিভাবে মসজিদ থেকে দূরে থাকে। যেই মা বাবা আমাকে আপনাকে 10 মাস 10 দিন গর্ভধারণ করলেন, সেই মা বাবা আমাকে আপনাকে দুনিয়ার আলো দেখালেন, সেই মা বাবার একটিবারের জন্য কবরটাও পর্যন্ত জিয়ারত করতে পারি না। আফসোস হয় ওই সন্তানের জন্য, যেই সন্তান দুনিয়াতে থাকা অবস্থায় মা বাবার হক আদায় করতে পারে নাই। মৃত্যু হওয়ার পরও আল্লাহ বলেছেন, ও বান্দা, তুমি দুনিয়ার জমিনে না বুঝে তোমার মা বাবার হক আদায় করতে পারো নাই, তুমি মারা যাওয়ার পরে কবরের পারে যেয়ে তুমি একবার বলো, রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, আমার মা আমাকে শৈশবকালে ছোটবেলায় আমাকে লালিত পালিত করিয়েছেন, না খেয়ে খাওয়াইয়েছেন, না পড়ে পড়িয়েছেন। আমার মা আমাকে শীতকালে আমি বিছনার মধ্যে পেশরাব করে দিয়েছিলাম, আমার মা শুকনা কাপড় দিয়ে আমাকে জড়িয়ে রেখেছে। সারা রাত আমার মা শীতের মধ্যে কনকনের মধ্যে কষ্ট পেলেন। তারপরও আমার মা, আমার সন্তান ঠান্ডা লাগবে, আমার সন্তান অসুস্থ হবে, এই কষ্টের এই মায়া মমতার কারণে আপনাকে কষ্ট দেয় নাই। আর বড় হওয়ার পর আপনি কিভাবে মায়ের আবদ্ধ হবেন, মা বাবা মারা যাওয়ার পর কিভাবে কবর জিয়ারত না করে থাকবেন। আল্লাহর কাছে বলবেন, ও আল্লাহ, দুনিয়াতে থাকতে মা বাবার সেবা করতে পারি নাই, আজকে তো আমার মা বাবা 3.5 হাত কবরের ভিতরে পড়ে রয়েছে, আমার মা বাবার জন্য দোয়া করতেছি সন্তান হয়ে। আমার মা বাবা দুনিয়াতে থাকতে ইচ্ছা অনিচ্ছায় যত গুনাহ করেছে, আল্লাহ আমার মার জিন্দেগির সকল গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ সন্তানের দোয়া কবুল করে মা বাবার গুনাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। আমার লাইগা কাঁদিলি মাগো, আমার লাইগা কাঁদিলি মাগো সারাটি জনম, কোথায় গেলে পাবো আমি এমন আপন জনে মাগো, কোথায় গেলে পাবো আমি এমন আপন জন। আর কত রাত ঘুমাওনি মা গর্বে যখন আমি, কত কষ্ট সয়েছ তুমি জানে অন্তর্যামী। সেই আমার মুখের পানে মাগো, সেই আমার মুখের পানে জোড়াই তো 2 নয়ন, কোথায় গেলে পাবো আমি এমন আপন জনে মাগো, কোথায় গেলে পাবো আমি এমন আপন জন। মা বাবা হারিয়ে গেলে মা বাবাকে আর পাওয়া যাবে? একটু কথা বলবেন, কারণ আজকের মাহফিলে যারা উপস্থিত হয়েছে তারাই এই মুহূর্তের জন্য আপনারাই শ্রেষ্ঠ। মা বাবাকে হারিয়ে যারা হারিয়ে ফেলেছি, কবর চলে গেছে, আর কোনদিন ফিরে পাবো না। তাহলে আমাদের কোটি কোটি টাকার মালিক হয়েছি, কিন্তু মা বাবাকে খাওয়াইতে পারবো না। কিন্তু একটা হক আপনি করতে পারবেন। আপনার মা বাবা 3.5 হাত কবরের ভিতরে পড়ে রয়েছে, আপনি নামাজ পড়ে, আপনি 5 ওয়াক্ত নামাজে 5 বার আপনার মায়ের কবরের পার দাঁড়িয়ে আপনি মায়ের জন্য দোয়া করেন, আপনার মা বাবার গুনাহ মাফ হয়ে যাবে। আর আপনার মা বাবা কবরের মধ্যে বলবে, ও আল্লাহ, আজকে নেক সন্তান রেখে যাওয়ার কারণে আজকে আমার কবরের আযাব মাফ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার দ্বীনি ভাইরা,
সময় সংক্ষিপ্ত, ভালো করে খেয়াল করবেন। মা বাবার সেবা কেন করব না, মা বাবার খেদমত কেন করব না? আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের মধ্যে সুন্দর করে জানিয়ে দিলেন, وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حَمَلَتْهُ أُمُّهُ وَهْنًا عَلَى وَهْنٍ وَفِصَالُهُ فِي عَامَيْنِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা মা বাবার সেবা কেন করবা না? এই জন্য করতে হবে, তোমার মা বাবা তোমাকে 1 বছর নয়, 2 বছর, 2.5 বছর, তোমাকে 3 বছর পর্যন্ত তোমার মা বাবা তোমাকে দুধের স্তন থেকে দুধ পান করিয়েছে। আল্লাহ বলেন, বান্দারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের বুকের মধ্যে আমি এমন দুধ পিট করে দিয়েছিলাম, যেই দুধ দুনিয়ার কোন গরুর গাভীর দুধ নয়, যেই দুধের মধ্যে কোনো জীবাণু নাই, যেই দুধ খেলে ভিটামিন হয়, যেই দুধ খেলে বাচ্চার সুস্বাস্থ্য হয়। আল্লাহ বলেন, বান্দারে, তুমি তোমার মা বাবার ঋণ কেমনে শোধ করতে পারবে না? শুনো শুনো, তোমার মা তোমাকে দুনিয়ার আলো দেখানোর সাথে সাথে তোমার মায়ের বুক থেকে দুধ খেয়েছ। ও বান্দা, তুমি দুনিয়ার দুধের দিকে একটু তাকাও। আল্লাহ বলেন, বান্দারে, দুনিয়ার যে গরুর দুধ আমরা কিনে খাই, আল্লাহ বলেন, বান্দা, সেই দিকে তুমি তাকাও। কোন ঘরের গোয়াল থেকে গরুর দুধ 1 কেজি দুধ কিনলাম 100 টাকা দিয়ে, 90 টাকা দিয়ে 1 কেজি দুধ মাত্র 90 টাকা দিয়ে ক্রয় করলাম, 2 জন 3 জনে খেতে পারে। আল্লাহ বলেন, বান্দারে, 24 ঘন্টা আমি তোমার মায়ের বুকের মধ্যে এমন দুধ পিট করে দিয়েছি রে বান্দা। আল্লাহ বলেন, বান্দারে, তুমি দুনিয়ার জমিন থেকে 1 কেজি দুধ ক্রয় করলে 100 টাকা লাগতো, ওই 1 কেজি দুধগুলা খেলেই শেষ হয়ে যেত। আর তোমার মায়ের বুকের মধ্যে 2টি দুধের মধ্যে আমি এমন পিওর দুধ ফিট করে দিলাম, বান্দারে, ওই দুধগুলা তোমার যখন মন চাই তুমি তখন তোমার মায়ের মুখ দুধের মধ্যে মুখটা লাগিয়ে দিয়েছ। মা একটি বারের জন্য বাধা দেয় নাই। মা বলেন, মা কোন ব্যস্ততার মধ্যে, কোন কাজের মধ্যে যদি থাকে, সন্তান দুধের ক্ষুধার যন্ত্রণায় যখন ওয়া করে কেঁদে উঠবে, মা দুনিয়ার সকল কাজ কর্ম বন্ধ করে মায়ের দুধ থেকে দুধগুলা সন্তানকে শুষে খাওয়াইয়ে, সব দুধগুলা সন্তানকে খাওয়াই দে, মায়ের খিদে লেগে যায়। আল্লাহ বলেন, বান্দা, তোমার মায়ের বুক থেকে 1 বছর নয়, 2 বছর, 2.5 বছর, 3 বছর, কত গ্লান, কত বালতি তোমার মায়ের বুক থেকে তুমি দুধ খেয়েছ। দুনিয়ার টাকার হিসাব করো, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা শেষ করলো, মায়ের দুধের ঋণের টাকা শোধ করতে পারবে না। সুবহানাল্লাহ। মায়ের 1 দার দুধের দাম, মায়ের 1 দার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপোশ বানাইলো ঋণের সুদ হবে না, এমন দরদি ববে কেউ হবে না আমার মা গো। আপনার চামড়া দিয়ে যদি জুতা বানিয়ে যদি আপনার মাকে যদি মৃত্যু পর্যন্ত যদি আপনি পড়ান, তারপরও মায়ের ঋণ শোধ হবে না। সুবহানাল্লাহ। কারণ সময় সংক্ষিপ্ত। আমার আব্দুল্লাহ আল মারুফ সাহেবের পরের আলোচনাগুলো আমি শেষ করে দিচ্ছি। মা বাবার কাছে অনুরোধ থাকবে, আমরা সন্তানকে ধর্মীয় শিক্ষা দেব, যেন সন্তান বড় হলে আপনাকে রেসপেক্ট করে, সম্মান করে, মর্যাদা দেয়, যেন আপনি মারা যাওয়ার পর আপনার খবরে গিয়ে যেন দোয়া করে। কারণ সন্তান যদি ইসলাম সম্পর্কে অজ্ঞ থাকে, ওই সন্তান ডক্টর, ইঞ্জিনিয়ার, কোনো লেকচার, কোনো কিছু হলে ধর্মীয় শিক্ষা না থাকার কারণে সে নাস্তিক হয়, সে মুরতাদ হয়, সে ইসলাম বিদ্বেষী হয়, ঠিক কিনা? এই জন্য সন্তানকে আমাদের সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। ওই যে ডক্টর,
বাবার জানাজা পড়াতে পারে নাই, আফসোস করতে করতে কান্না করতে করতে কান্না বন্ধ করতে পারে না। হায় রে, আমার মা বাবা কি করলো আমাকে, আমাকে যদি জন্ম হওয়ার পর যদি আমাকে জানাজা কিভাবে পড়ায়, এগুলো যদি একটু শিক্ষা দিত, আজকে হুজুর দিয়ে জানাজা পড়াতে হতো না, আমার বাবার জানাজা আমি সন্তান পড়াতে পারতাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আসুন, মা বাবা আমাদের জান্নাত জাহান্নাম, এই হাদিসগুলা এখন আমি নোট করেছি, সেখান থেকে বলতেছি। হাদিসগুলো কিন্তু হুজুরও বলে নাই, কারণ হুজুর একটা আয়াত একটা হাদিস বলল, ওই সময়ের ভিতর সেটা শেষ করেছে। আল্লাহ বলতেছে, মা বাবা তোমার জাহান্নাম তোমার জান্নাত। মা বাবা আমাদের জান্নাত জাহান্নাম কেমনে হয় আমরা প্রশ্ন করব আল্লাহ নবী থেকে, ইয়া রাসূলুল্লাহ, মা বাবা জান্নাত জাহান্নাম কেমনে? আল্লাহ নবীর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم ما حق الوالدين على ولدهما قال هما جنتك ونارك। আল্লাহ নবী ইরশাদ করলেন, ও আমার উম্মতগণ, তোমার মা বাবা তোমাদের জান্নাত জাহান্নাম। মা বাবা জান্নাত জাহান্নাম কেমনে হয় আমরা জেনে নেব। মা বাবা জান্নাত জাহান্নাম কেমনে হয়? মা যদি বদদুয়া করে আপনি জাহান্নামে যাবেন, মা যদি দোয়া করে আপনি জান্নাতে যাবেন। মা যদি বদদুয়া করেন আপনি দুনিয়ার জমিনে লাঞ্ছিত হবেন। মা যদি দোয়া করে আপনি দুনিয়ার জমিনে সম্মানিত হবেন। এই যে মিডিয়াগুলো প্রচার হচ্ছে, আমার মাও শুনতে পারবে। আমি আমার মাকে নিয়ে গর্ব করি। হে যুবক, আমি ছোট মানুষ, এই মঞ্চে এসে কথা বললাম 2016 সাল থেকে। আমি নিজের যোগ্যতার কারণে নয়, আমি আমার মার দোয়ায়, মা বাবার দোয়ায় আজকে এই মঞ্চে দাঁড়িয়ে কথা বলতেছি। আমার মা বাবার দোয়ায় আজকে এই মঞ্চে দাঁড়িয়ে কথা বলতেছি। মা বাবার দোয়াটা এত গুরুত্বপূর্ণ। আল্লাহ নবী বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার জান্নাত জাহান্নাম। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পিতামাতা আমাদের জন্য জান্নাত জাহান্নাম কেমনে? আল্লাহ নবী বলেন, ও আমার সাহাবীরা, শুনো শুনো, তুমি যদি তোমার মা বাবার সাথে যদি কোনো বেয়াদবি করো, তোমার মা বাবার সাথে যদি কোনো শব্দ যদি ব্যবহার করো, তোমার মায়ের যদি অন্তরে যদি লেগে যায়, তোমার মায়ের জবান দিয়ে যেটা বের হয়ে যাবে আল্লাহর আরশ আজিম পর্যন্ত সেটা পৌঁছে যাবে। আজকে বাস্তবিক কথা বলতেছি, কারণ চট্টগ্রামের বসবাস আমার জন্মের পর থেকে। টাউনের মধ্যে এত শত শত মাজার দরবার, আমি হক দরবার, মুরব্বীগণ ভালো করে খেয়াল করবে, কুড়াহালি ফিসাব, কুড়াহালি ফিসাব আব্দুল হাই, আব্দুর রশিদ সাহেব, কুড়াহালি ফিসাব মারা যাওয়ার 1 বছর আগেও আমি যেখানে জুমা পড়াতাম সেখানে গিয়েছিল দাওয়াতে। আমার পিছনে জুমার নামাজ পড়ছে, আমার পিছনে জুমার নামাজ পড়ে একসাথে আমাকে খাওয়াইছে, আমাকে হাদিয়াও দিয়েছেন। সুবহানাল্লাহ। যিনি মারা গেছেন উনি আমার সামনে নেই, কিন্তু প্রশংসাটা করলাম। আমি হক্কানি আলেমদের পক্ষে, এখনো কিয়ামত পর্যন্ত যারা হক্কানি আল্লাহর ওয়ালি, এই বাংলার ভূমি, এই 92 ভাগ মুসলিম কান্ট্রি, এটা শাহজালালের দেশ, এটা শাহ মাখদুমের দেশ, এটা শাহ ফরানের দেশ, ঠিক কিনা? এটা বাংলার মুসলিম কান্ট্রি, এটা আল্লাহর ওয়ালিদের পা লেগেছে এমন একটা জন্মভূমি। আল্লাহর ওয়ালিদের আমি সম্মান করি, কিন্তু তাদেরকে নয় যারা মুরিদদের সামনে পা লেলিয়ে দেয়, যারা মুরিদদের সামনে মুরিদের কাছ থেকে টাকা খাওয়ার জন্য বসে থাকে, মুরিদের কাছ থেকে ফল ফ্রুট নেওয়ার জন্য বসে থাকে। একটিবারের জন্য বলল না, হে মুরিদ, তোমার ঘরের মধ্যে কি তোমার মা বাবা আছে? তোমার মা বাবা কি ফল ফ্রুট খাওয়াও? একটিবারের জন্য যারা বন্ড ফির তারা জিজ্ঞেস করো না, ঠিক কিনা? এমন এমন মুরিদ দেখলাম যারা দরবারে প্রতি মাসে প্রতি সপ্তাহে
ফল ফ্রুট হাদিয়া তোহফা নিয়ে যায়, অথচ তার ঘরের মধ্যে কবর নেন, তার মা বাবা অনাহারে পড়ে আছে। অথচ আপনি মৃত্যু পর্যন্ত, আমার আপনার হায়াত মৃত্যু পর্যন্ত যদি আমি পীরের দরবারে ফরে থাকি, আমার অর্থ সম্পদ সব যদি লেলিয়ে দিই, আপনি জান্নাতে যাবেন 1% কোনো গ্যারান্টি নাই। আপনার যেই পীরের মুরিদ, আপনি সেই পীরে আপনার জন্য দোয়া করবে, দোয়া কবুল হবে, সেটারও কোনো কি নাই, গ্যারান্টি নাই। কিন্তু আল্লাহর নবী হাদিসের মধ্যে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, উম্মত, তোমার মা যদি, তোমার বাবা যদি তোমার জন্য দোয়া করে, কল্যাণের জন্য যদি দোয়া করে, 100% তোমার পক্ষে সেটা কবুল হয়ে যাবে। যদি অকল্যাণের জন্য করে, সেটাও 100% কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে সেবা কার করতে হবে? মা বাবার না নাকি পীরের? পীরদেরকে আমরা সম্মান করব, যারা আল্লাহর ওলি তাদের কবর জিয়ারত করব। আপনি আল্লাহর ওলিদের, আমি সিলেট গেলাম মাহফিল করতে, আমি একজন আল্লাহর ওলি শাহজালাল রহমতুল্লাহ আলাইহি শুয়ে আছেন, আল্লাহর ওলি, আমি জিয়ারত করে আল্লাহর কাছে দোয়া করলাম। এটাই তো সুন্নাত এবং শরীয়ত। সুন্নাতের বাহিরে কাজ করলে ঈমান আমল সব শেষ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সময় একেবারে নিকটবর্তী, ভালো করে খেয়াল করবেন। আল্লাহর নবী বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার জান্নাত জাহান্নাম কেমনে? মা সন্তানের জন্য দোয়া করলেন, মা দুনিয়াতে বসে সন্তানের জন্য দোয়া করলেন, সন্তানকে আল্লাহর নবীর বন্ধু বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। ও দুনিয়ার কসাই, বর্তমান যারা গরু কেটে মাংস বিক্রি করেন, ওই কসাই ভাইদের উদ্দেশ্য বলবো, আপনি কসাই, আপনি গরু বিক্রি করেন প্রত্যেক দিন, আপনার মাফ হালাল সবকিছু যদি ঠিক থাকে, আপনিও জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ। কারণ একজন কসাই যদি একজন নবীর বন্ধু হতে পারে, আপনি কসাই যদি হালাল ভাবে যদি ব্যবসা করেন, আপনিও জান্নাতে যেতে পারবেন। মা দোয়া করলেন একজন কসাইয়ের জন্য, তিনি জান্নাতের একজন পয়গম্বর মুসার বন্ধু হয়ে গেলেন। সম্মানিত দ্বীনি ভাইরা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহ, আমি তো জান্নাতে যাবই, জান্নাত আমার বন্ধুটা কে হবে? আমি দুনিয়াতে থাকা অবস্থায় একটু দেখতে চাই। আল্লাহ বলেন, মুসা রে, তোমার বন্ধু হবে একজন কসাই, তোমার বন্ধু হবে একজন কসাই। আল্লাহ বলেন, মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলেন, ও আল্লাহ, দুনিয়াতে এত ভালো মানুষ থাকতে একজন কসাই আমার বন্ধু হবে জান্নাতের, আমি তাকে দেখতে চাই। আল্লাহ বলেন, ও মুসা, যাও অমুক বাজারের মধ্যে চলে যাও, ওই বাজারের মধ্যে গিয়ে একজন কসাইকে দেখতে পাবে, মাংস বিক্রি করে, গরুর গোশত বিক্রি করতেছে। মুসা আলাইহিস সালাম বাজারের মধ্যে চলে গেলেন। চলে যাওয়ার পর ওই কসাই কি কি করতেছে সবগুলা দেখতে লাগলো। দেখার পর গরু গোশত বিক্রি শেষ করার পর গরুর কলিজাগুলা একটা তলির মধ্যে নিলেন। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ও কসাই বাইরে, আমি কি আজকে একদিনের জন্য তোমার বাড়ির মেহমান হতে পারবো কি? কসাই বলল, হ্যাঁ অবশ্যই হতে পারবে, তাহলে চলো। একসাথে কসাইয়ের বাড়ির মধ্যে চলে গেলেন। কসাইয়ের বাড়ির মধ্যে যাওয়ার পর এবার কি হলো দেখেন। মুসা আলাইহিস সালাম দেখতে লাগলো কসাই কি করে। ঘরের মধ্যে প্রবেশ করার পর একটা দোলনা থেকে নিজের বৃদ্ধ মাকে দোলনা থেকে নামিয়ে গোসল আসল পরিষ্কার করিয়ে ওই কলিজা গুলাম রান্না করে গরম করে নরম করে মাকে খাওয়ালেন। খাওয়ানোর পর মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ও কসাই ভাই, এই বৃদ্ধ মাটাকে? তিনি বললেন, আমার মা। ওই মাটা ডাক দিয়ে বললেন, ও প্রতীক, শুনো শুনো, আমি আমার আল্লাহর কাছে আরজি করলাম, আমি আমার সন্তানের প্রতি আমি রাজি খুশি। আমি আল্লাহকে একদিন বললাম, ও আল্লাহ, আমার সন্তান আমাকে যেইভাবে সেবা করতেছে, যেইভাবে আমার দেখাশোনা করতেছে, ও আল্লাহ,
আমি তোমার কাছে দোয়া করলাম আমার সন্তানকে এই জামানার পয়গম্বর মুসা আলাইহিস সালামের বন্ধু বানাইয়া দিও সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, মা রে, ও মা, তোমার দোয়া যে এত বেশি কবুল হয়ে গেল, তোমার সন্তান কসাই থেকে আমি মুসার দরবারে যেতে হয় নাই। তুমি মায়ের দোয়ায় আমি একজন মুসা নবী হওয়ার পরও তোমার কসাইয়ের সন্তানের বাড়ির মধ্যে আমার আল্লাহ আমাকে তোমার দোয়ায় পাঠিয়ে দিলেন সুবহানাল্লাহ। একজন কসাই হওয়ার পরও মুসা আলাইহিস সালামকে কসাইয়ের বাড়িতে পাঠিয়ে দিলেন। কার দোয়ায়? মার দোয়ায়। সম্মানিত দ্বীনি ভাইরা, মা দোয়া করলেন, নবীর বন্ধু হয়ে গেলেন। দুইটি পয়েন্ট আল্লাহর নবী বললেন। আন উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর হাদিসের মধ্যে বললেন, ইবনে মাজার মধ্যে, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার জান্নাত জাহান্নাম, এই কথা বললেন। তাহলে আমরা প্রথম নাম্বার জানতে পারলাম, মা দোয়া করলে একজন কসাইও নবীর বন্ধু হতে পারে কি পারে না? মা যদি বদদোয়া করে, দোয়া করলে জান্নাতে যাবে, সম্মানিত হবে। মা যদি বদদোয়া করে তাহলে একজন আলেম, আমি আলেম, আমার মা যদি আমার জন্য বদদোয়া করে আমি আলেম হওয়ার পরে জাহান্নামে যাব। আমি আলেম, আমার মা যদি আমার জন্য বদদোয়া করে আমি আলেম হওয়ার পর আমি লাঞ্ছিত হব। সেই কথা আমার নবী বনি ইসরায়েলের যুগের দুইটি ঘটনার মাধ্যমে বুঝিয়ে দিলেন। একটি হচ্ছে ওই কসাই মা দোয়া করলেন, নবীর বন্ধু হয়ে গেলেন, জান্নাতি বন্ধু হয়ে গেলেন। আর আরেকজন আল্লাহর আবেদ, একজন আল্লাহর ওয়ালি, বনি ইসরায়েলের একজন আল্লাহর ওয়ালি, যার নাম জুরাইস। ওই জুরাইস একজন বড় একজন আল্লাহর আবেদ, আল্লাহর ওয়ালি। মানুষ সবাই তার কাছে দোয়ার জন্য যায়। যেইভাবে আমরা কুটাহালি ফিসাব, যেইভাবে আমরা বড় বড় আলেমদের কাছে দোয়ার কাছে যাই, সেরকম একজন ব্যক্তি। ভালো করে খেয়াল করবেন। প্রথম নাম্বার, মা দোয়া করলেন, জান্নাতের নবীর বন্ধু হয়ে গেলেন। মা বদদোয়া করলেন, একজন আলেম এবং আবেদ, আল্লাহর ওয়ালি। মা সন্তানকে ডাক দিয়ে বলেন, রাত্রিবেলা সন্তান তাহাজ্জুদের নামাজের মধ্যে আল্লাহর ওয়ালি জুরাইস, মা ডাক দিয়ে বললেন, ও জুরাইস। মা একবার ডাক দিলেন, সন্তান নামাজের মধ্যে, ওই আল্লাহর ওয়ালি নামাজের মধ্যে। সন্তান বলেন, আমি দুনিয়ার কারো গোলামি করতেছি না, ওয়া আবুদুল্লাহ, আমি আমার মাওলার গোলামি করি। আমার মাওলার সামনে আমি নত হয়ে গেলাম সিজদায়। নামাজের মধ্যে আল্লাহ কেমন দেখেন? আল্লাহ বলেন, বান্দারে, আমি আমার দুনিয়ার জমিনের সকল মা বাবাকে আমি এত সম্মান করলাম, নামাজের মধ্যে একজন সন্তান, মা ডাক দিলেন, সন্তান দেরি করছে, সাথে সাথে বদদোয়াটা সন্তানের বিপক্ষে লেগে গেল। কেমন লেগে গেল? সন্তান নামাজের মধ্যে মনে মনে বলে, আমার 2 রাকাত তাহাজ্জুদের নামাজ শেষ হয়ে যাবে, আমার মাকে আমি নামাজ শেষ করার পর সাড়া দেব। মা সন্তানকে ডাক দিয়ে বললেন, ও জুরাইস, ও জুরাইস। একবার নয়, 2 বার নয়, 3 বার ডাক হয়ে গেল। 3 বার হওয়ার পর মায়ের মুখ দিয়ে টাস করে চলে আসলো, ও আল্লাহ, আমার সন্তানকে এই জামানার বেশ্যা নারীর ফিতনার মধ্যে না ফালাইয়া আমার সন্তানকে মরণ দিও না। মার দোয়া 100% না 50% কবুল? 100% কবুল। মার দোয়া আল্লাহর কাছে লেগে গেল। সন্তানের নামাজ শেষ। এবার কয়েকদিন যেতেই না যেতে কি হয়ে গেল দেখেন। হযরত জুরাইস আল্লাহর ইবাদত করতেছে ঘরের মধ্যে, হঠাৎ করে একজন বেশ্যা নারী ঘরের দরজার মধ্যে গিয়ে, ওই গির্জার মধ্যে ইবাদতগার মধ্যে গিয়ে দরজা নক করলেন। ও জুরাইস। সুন্দর কোকিলের কণ্ঠের সুরে একজন নারী বললেন, সুন্দর বনি ইসরায়েলের একজন বেশ্যা নারী বলল, ও জুরাইস, দরজাটা খোলো না। জুরাইসকে 1 বার 2 বার 3 বার ডাকে, জুরাইস সাড়া দেয় না। কারণ জুরাইস তো আল্লাহর ওয়ালি, একজন বেশ্যা নারীর ডাকে সাড়া দেবে না। জুরাইস সাড়া দেয় না। ওই বেশ্যা নারীটা জুরাইজের ডাকে, জুরাইজ যখন মন গলে নাই,
ওই সুন্দরী রমণীর ডাকে যখন মন গলে নাই, জুরাইজ কে মনটা গলাতে পারে না, এবার বেশ্যা নারী কি করলো, সেখান থেকে নিচে নেমে গেল। নেমে যাওয়ার পর একজন রাকাল ছাগল ছড়াচ্ছে, ওই ছোট্ট রাকালের সাথে ওই বেশ্যা নারীটা মিলামিশা করে ফেললো। মিলামিশা করার পর একটা অবৈধ সন্তান জন্ম, একটা অবৈধ সন্তান গর্ভের মধ্যে চলে আসলো। এবার বনি ইসরাইলের মানুষের মধ্যে মুখে মুখে হয়ে গেল, ওই বেশ্যা নারীর তো বিবাহ হয় নাই, পেটের মধ্যে বাচ্চাটা করতে আসলো। একজন এলাকার মধ্যে একজন মেয়ে বিবাহ হয় নাই, ওই মেয়েটা যদি প্রেগন্যান্সি হয়, ফ্যাট যদি ফুলে যায়, সন্তান গর্ভ আসলে মানুষ সবাই তাকে লাঞ্ছনা দেবে না, বঞ্চনা দেবে না? দেবে। ওই বেশ্যা নারীর গর্ভের মধ্যে বাচ্চা। বনি ইসরায়েলের যুগের মানুষেরা বলল, এই বেশ্যা নারী তো বিবাহ হয় নাই, পেটের মধ্যে বাচ্চা করতে আসলো। ওই বেশ্যা নারী বলল, আমার পেটের সন্তানের বাবা হচ্ছে তোমাদের আল্লাহর ওয়ালি, ওই যে জুরাইজ, ওই জুরাইজ হলো আমার স্বামী, এই পেটের সন্তানের বাবা। এই কথাটা মিথ্যা না সত্য? সম্পূর্ণ মিথ্যা। এবার কি করলো দেখেন, মিথ্যা একটা অপবাদ দিয়ে দিল। মানুষ সবাই কি করলো, ওই জুরাইজের ইবাদত গাহের মধ্যে গিয়ে সবাই তাকে মারতে লাগলো, লাথি মারতে লাগলো। একজন আল্লাহর ওয়ালিকে সবাই তাকে রক্তাক্ত করে ফেললো, তার ইবাদত গাহকে সবাই ভেঙ্গে দিল। এবার এটাই বলল, ও জুরাইজ, তোমাকে এতদিন পর্যন্ত মনে করলাম তুমি আল্লাহর ওয়ালি, এখন দেখলাম তুমি একজন বড় বন্ড। ও জুরাইজ, তুমি বন্ডামি করে আমাদেরকে দিনের দাওয়াত দিয়েছ। জুরাইজ বলল, হাই হাই। জুরাইজ বলল, হাই হাই কি বলে, আমি তো এই বিষয়ে কোনো কিছু জানি না। এই কথা বলার পর জুরাইজ ডাক দিয়ে বললেন, ওই বনি ইসরায়েলের লোকদের সামনে সবাই বললেন, ও বেশ্যা নারী, তুমি এদিকে আসো। এবং বনি ইসরায়েলের মানুষ সকলকে ডাক দিয়ে বললেন, তোমরা সবাই শুনো, এই যে বেশ্যা নারী, আমি এই পেটের বাচ্চার বাবা বলল, আমি নিজেই ঘোষণা দিলাম এই সন্তানের পেটের বাচ্চার বাবা আমি নয়। হযরত জুরাইজ আল্লাহর কাছে সিজদায় পড়ে গেলেন, ও আল্লাহ, এই বেশ্যা নারীর সন্তানের বাবা তো আমি নয়, আমি কোন ফিতনার মধ্যে পড়ে গেলাম। এই কথা বলার পর এবার জুরাইজ ডাক দিয়ে বললেন, ও বনি ইসরায়েলের আমার এলাকার লোকেরা শুনো শুনো, আমার সামনে দেখো এই সন্তানের বাবা আমি কিনা। এবার জুরাইজ ডাক দিয়ে বললেন, পেটের বাচ্চার দিকে ইশারা করে, ও পেটের বাচ্চা, তোর বাবা কি আমি নাকি আর কে? তুই পেট থেকে আওয়াজ দে। একজন গর্ভর পেট থেকে একটা নাবালক শিশু বাচ্চা মায়ের গর্ভ থেকে আওয়াজ দিলেন, এই আমার বাবা এই আল্লাহর ওয়ালি জুরাইজ নয়, আমার বাবা ওই যে ছাগল চড়াই ওই রাকালটা হলো আমার বাবা। কিন্তু এখানে কি, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, ফিতামাতায় আমার জান্নাত, ফিতামাতায় আমার জাহান্নাম। এটাই কারণ ওই যে মা ডাক দিয়েছে নামাজ অবস্থায়, তিনবার ডাকে সাড়া দেয় নাই, মায়ের মুখ থেকে ঠাস করে বদদুয়া চলে আসলো, বেশ্যা নারীর ফিতনা আমার সন্তানকে না ফেলে মৃত্যু দিও না। আল্লাহ বেশ্যা ফিতনার নারীর মধ্যে ফেলেছে, আল্লাহর ওয়ালি বিদায়, আবার সেই ফিতনা থেকে আল্লাহ আবার উদ্ধার করেছেন। সুবহানাল্লাহ। আসুন আল্লাহর নবীর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم, মুসলিম শরীফের বর্ণনায় আল্লাহর নবী বলেন, রকিমা আনফুহু, রকিমা আনফুহু, রকিমা আনফুহু, একবার নয়, দুইবার নয়, তিনবার, একবার নয়, দুইবার নয়, তিনবার ডাক দিয়ে বলেন, ওই ব্যক্তির মুখ দুলামুলিন হোক, ওই ব্যক্তির মুখ দুলামুলিন হোক, ওই ব্যক্তির মুখ দুলামুলিন হোক। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি একবার নয়, দুইবার নয়, তিনবার বললেন ওই ব্যক্তির মুখ দুলামুলিন হোক, এমন হতভাগা ব্যক্তিটাকে? আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তিটা দুনিয়ার জমিনে, যেই ব্যক্তিটা দুনিয়ার জমিনে মা অথবা বাবা দুইজনকে বৃদ্ধ অবস্থায় যে কোনো একজনকে পাওয়ার পরও যে ব্যক্তি জান্নাতে যেতে পারে নাই, ওই ব্যক্তির মতো হতভাগা দুনিয়ার জমিন আর কেউ হতে পারে নাই। সম্মানিত দ্বীনি ভাইরা, মা বাবা আমাদের সম্মানের পাত্র। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারী এবং মুসলিম শরীফের বর্ণনায় আল্লাহর নবী বলেন,
মান আহাক্কু বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনে সবার মধ্যে আমার সাথে সর্বোত্তম ব্যবহার আচরণ করার হকদারকে? আল্লাহর নবী বলেন, ক্বালা উম্মুকা ক্বালা সুম্মা মান, ক্বালা উম্মুকা ক্বালা সুম্মা মান, ক্বালা উম্মুকা ক্বালা সুম্মা মান। একবার নয়, দুইবার নয়, তিনবার আল্লাহর নবী মায়ের সাথে উত্তম ব্যবহারের হকদারের কথা বলেছেন। সুবহানাল্লাহ। এরপর বলেছেন ক্বালা আবুকা, তিনবার মায়ের কথা বলেছেন। চতুর্থবার বললেন ক্বালা আবুকা, বাবার সাথে। কি সম্মান আল্লাহ দিয়েছেন! সেই মা বাবার সাথে আমরা উত্তম আচরণ করব। এবং মা বাবাদেরকে আমি বলবো, আমার সময় শেষ একেবারেই, মা বাবাদেরকে বলবো, আপনার সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। আপনার সন্তানকে ধর্মীয় শিক্ষা দিতে হবে। দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান নূরানি হেফজখানায় আপনার সন্তানদেরকে পাঠাতে হবে। ধর্মীয় শিক্ষা দিয়ে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। দ্বীনি শিক্ষা হেফজখানা নূরানি মাদ্রাসার সাথে আমাদের সুসম্পর্ক রাখতে হবে। আমাদের আর্থিক, শারীরিক, মানসিক আমাদের সুসম্পর্ক যদি রাখি, এই হেফজখানা, এই নূরানি কাল কিয়ামতের ময়দানে আমাদের জন্য নাজাতের মাধ্যম হবে। সুবহানাল্লাহ। সম্মানিত দ্বীনি ভাইরা, আজকে মুসলমান, বিশ্বের মধ্যে মুসলমানের অভাব নাই। আমরা প্রত্যেককে, আমরা মা বাবা যারা বেঁচে আছে, বৃদ্ধ মা বাবার সম্মান করব, তাদেরকে ইজ্জত করব। আর যারা মারা গেছে, আমরা ওই মা বাবার জন্য কি করব? দোয়া করব। এবার এটা মা বাবার, এটা মূল পয়েন্ট শেষ। আমি এটা বলে শেষ করে দিচ্ছি। আজকে ধর্মীয় শিক্ষা, ইসলাম শিক্ষা না থাকার কারণে সন্তানরা কি হচ্ছে? নাস্তিক হচ্ছে, মুরতাদ হচ্ছে। কেন? ধর্মীয় শিক্ষা না থাকার কারণে। আজকে এই যে মুসলমানদের নিয়ে ষড়যন্ত্র, আল্লাহর নবী খাতামুন নবিয়্যিন, শেষ নবী, এটা নিয়ে ষড়যন্ত্র। কেন? মুসলমান ঐক্য না থাকার কারণে। ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে তোমরা আঁকড়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হইও না। আমি আজকের মাহফিল থেকে নারে তাকবীর, নারে তাকবীর। প্রধান মেহমানের আগমন, হুজুর এসে গেছে। আমি শেষ করে দিচ্ছি, যেহেতু আমার ওস্তাদের সমতুল্য। সবার কাছে অনুরোধ থাকবে, যা কথা বলেছি আজকের মাহফিল থেকে আমরা সবাই কিছুটা কথা আমল করে আমরা যদি যেতে পারি, আসসালামু আলাইকুম, আমরা যদি যেতে পারি, আমাদের জীবন ধন্য হয়ে যাবে। এই মাহফিল ধন্য হয়ে যাবে। শুরু থেকে শেষ পর্যন্ত যা আলোচনা হবে, সব আলোচনা থেকে যদি একটা একটা কথা যদি আমল করতে পারি, আমার আপনার জীবন ধন্য হয়ে যাবে। এই মাহফিল থেকে অনুরোধ থাকবে, আমরা 5 ওয়াক্ত সালাত আমরা আদায় করব, 5 ওয়াক্ত সালাত আদায় করব। মা বাবাদেরকে, মাদেরকে বলবো, আপনারা সন্তানদেরকে ধর্মীয় শিক্ষা মাদ্রাসায় পাঠাবেন, সহি শুদ্ধভাবে কোরআন নামাজ শিক্ষাগুলা দিবেন। আপনার সন্তান আর বড় হলে আপনার সন্তান নাস্তিক হবে না। আপনার সন্তান থেকে ধর্মীয় শিক্ষা না থাকার কারণে আজকে মুসলমানদের বিরুদ্ধে ইহুদিরা, আজকে বেঈমানরা কথা বলতে পারে, আমার নবীকে নিয়ে কটূক্তি করতে পারে। যদি মুসলমান সবাই ঐক্য থাকে, খাব্বাব খুবাইবের মতো, হযরত ওমরের মতো যদি আজকে আমাদের ঈমান যদি থাকতো, আমার নবীকে নিয়ে, ইসলামকে নিয়ে কোন বেঈমান, কোন ইহুদি, কোন কাফের কটূক্তি করার সাহস পেত না। ঠিক কি না মুসলমান? আল্লাহ রাব্বুল আলামিন যা কথা হয়েছে আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।